নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিজ পটাটো টোস্টের একটি দারুণ রেসিপি। মাইক্রোওয়েভ এবং ফ্রাইং প্যান দুটোতেই আমি কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিজ পটাটো টোস্টটা ফ্রাইং প্যানে কি করে করছি দেখে নিই। স্টাফিংয়ের জন্য আমি নিয়ে নেব নুন, স্ম্যাশড করা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম। নিয়ে নেব কিছুটা চিলি ফ্লেক্স আর 2 চামচ মতো মেল্টেড বাটার। এরপর দিয়ে দেবো মেন ইনগ্রেডিয়েন্টস ভরে ভরে কিছুটা চিজ। আমি এখানে মজেরেলা চিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে স্লাইস চিজও ব্যবহার করতে পারেন। দেখুন ম্যারিনেশন কিন্তু আমার একদম কমপ্লিট। এবার নিয়ে নেবো আমি টোস্টের জন্য পাউরুটি বা ব্রেড নিয়ে ছুরির সাহায্যে আমি ধারগুলো কিন্তু একদম কেটে নিয়েছি, কারণ টোস্টে কিন্তু খুব একটা শক্ত ভালো লাগে না, তাই জন্য আমি ধারগুলো কেটে নিয়েছি। এরপর আমি ফ্রাইং প্যান গরম করে ব্রেডের একটা দিক একটু লাল লাল করে সেঁকে নেব। এরপর আমি পাউরুটির মধ্যে আলু, ক্যাপসিকাম এবং পেঁয়াজের স্টাফিংটা খুব ভালো করে দিয়ে দেব এবং উপর থেকে ভরে ভরে চিজ ব্যবহার করব। এরপর লো হিটে একদম গ্যাসের ফ্লেম লো করে 2 থেকে 3 মিনিটের জন্য আমি লো ফ্লেমে এটাকে বেক করে নেব। তখন কিন্তু ঢাকনাটা দিয়েই রাখবো। এরপর আমি চিজ পটাটো টোস্টটা মাইক্রোওভেনে করব। চলুন দেখে নিই। আগের মতোই সেম প্রসেসে আমি ব্রেডের উপর স্টাফিং গুলো দিয়ে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দেব। এবার মাইক্রোওভেনের পাওয়ার অপশনে গিয়ে আমি লো পাওয়ার করে, যেমন 560-তে, মানে 560 ওয়াটে 10 সেকেন্ড আমি কুক করে নেব। আপনারা চাইলে 10 সেকেন্ডের একটু বেশিও কুক করতে পারেন। যেহেতু আমার ব্রেডগুলো ফ্রাইং প্যানে একটু কুক করা ছিল, সেই জন্য কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগলো না। জাস্ট চিজ মেল্ট হওয়ার জন্য যেটুকুনি টাইম লাগে বা প্রসেসিং লাগে সেইটুকুই লাগলো। ব্যাস, আমার কিন্তু আজকের রেসিপি চিজ পটাটো টোস্ট একদম কিন্তু রেডি হয়ে গেল। বাচ্চাদেরকে যদি এইরকম রেসিপি আপনারা ঘরেই সার্ভ করেন তাহলে তো আর কোনো কথাই নেই। বাইরের বা রাস্তার যে কোনো আনহাইজিনিক ফুড বা স্ট্রিট ফুড খেয়ে কিন্তু বাচ্চাদের খুব শরীর খারাপ করে। তাই জন্যই এইরকম করে যদি আপনারা বাড়িতেই তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর বাচ্চারা যখন জেদ করে চিজি কিছু খাওয়ার, তখনও কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে এই রান্না করে ফেলতে পারেন। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এর স্টাফিং রেডি হয়ে যায় এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এই রান্না পুরো কমপ্লিট হয়ে যায়। তাহলে আর বাইরের আনহাইজেনিক খাবার কেন, বাড়িতেই করে দিন এরকম টেস্টি আর ডিলিশিয়াস চিজি পটাটো টোস্ট। আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর এইরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু খুব সোজা। ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর এই ভিডিও যারা ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই। টাটা।